একটি জাহাজ একটি নদী দিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে যখন সে নদী দিয়ে জাহাজটি যাচ্ছে, তখন সেই জাহাজটিতে একজন ব্যক্তি উঠেছেন। আর যখন সে ব্যক্তিটা উঠেছেন, তো জাহাজে উঠে সে এক তালাতে না উঠে তার জায়গা হয়েছে দুই তালাতে। তখন দুই তালাতে সে থাকতে লাগলো, আর থাকতে থাকতে যখন জাহাজটি যেতে আরম্ভ করলো, যাচ্ছিল, তখন সে ব্যক্তি শুধু খালি ওপর থেকে নিচে খালি পানি আনতে আসতো যখন তাকে পিপাসা লাগতো, তখন খাওয়ার জন্য, পান করার জন্য। তখন সে ব্যক্তি মনে মনে ভাবলো যে আমি তো উপরে আছি, আমি বারবার আমি কেমন ভাবে নিচে আসবো। আর সে যখনই তাকে কোনো ব্যক্তি যখন দেখছে, তখন তাকে বলছে, এ ভাই, তুমি উপর থেকে বারবার কেন নিচে আসো? তুমি কি উপরে থাকতে পারো না ভালো মতো করে? তোমার কি উপরে জায়গা হয় না? তখন সে ব্যক্তির রাগের মাথাতে সে একটি বুদ্ধি করলো যে আমাকে যখন এরকম করছে, তো তাহলে আমি একটি বুদ্ধি করি, আমার প্ল্যান আঁকাই। তো সে একটি প্ল্যান আঁকালো। তার প্ল্যান ছিল এই যে সে ভাবলো যে আমি যদি এই জাহাজের নিচে এসে যদি জাহাজের তলাটাকে আমি যদি ফুটো করে দিই, তাহলে আমাকে আর বারবার নিচে আসতে হবে না, আমি উপরে থেকে আমি পানি পেয়ে যাব। যখন তার এরকম একটা বুদ্ধি প্ল্যানে যখন সে নিচে আসলো, আর নিচে এসে যখন সে জাহাজটিকে ফুটো করতে যাবে, এক ব্যক্তি তার হাতটাকে ধরে দিয়ে বলছে, ভাই, এটা তোমার ভুল কাজ, এটা তুমি ভুল করছো। তুমি যে তোমার সেই পিপাসা মিটানোর জন্য যে তুমি জাহাজটিকে ফুটো করছো, আর কতজন যে জাহাজের উপরে আছে তাদের অবস্থা কি হবে তুমি কি জানো? তুমি কি ভেবে দেখেছো? তখন সেই ব্যক্তিটি একদম থমকে গিয়ে একদম আচানক এমন ভিতর কেমন হয়ে গিয়ে একটা কম্পর মতো হয়ে গিয়ে সে বলছে, আরে আমি যে কাজটা করছিলাম এটা তো শুধু আমার, এটা তো কাজ ছিল, কিন্তু এতগুলো লোক, আমি যদি এই কাজটি করি তারা তো শেষ হয়ে যাবে, তারা তো বেকার হয়ে যাবে আমার জন্য। তাহলে থাক, তারা বলছে বলুক, আমি নিচে আমি বারবার যেভাবে আসছিলাম সেভাবেই আসবো। ভাই, বলার উদ্দেশ্য হলো এটাই যে আজকে যদি কোনো মানুষ যদি কোনো খারাপ কাজে যদি লিপ্ত হচ্ছে, খারাপ কাজে যদি যাচ্ছে, চলে যাচ্ছে, তো আমরা তাকে রুখে দাঁড়াই না, আমরা তার পাশে গিয়ে দাঁড়াই না, তাকে বলি না, ভাই তুমি এই কাজটা ভুল করছো, ভাই তুমি এই কাজটা খারাপ করছো, তোমার এই কাজটা করলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, তুমি কি বুঝতে পারো না ভাই? যখন আমরা এইরকম কাজ নিয়ে এরকম কথা, যখন কোনো ব্যক্তি যদি কোনো ভুল পথে যায়, ভুল কাজের দিকে যখন সে এগিয়ে যায়, তখন যদি এইরকম তার সামনে যদি কোনো একটা কথা বলা হয়, ভালো কথা হয়, অবশ্য সে খারাপ পথ থেকে ভালো পথে আসবে। তাই আমাদেরকে যদি কোনো জায়গাতে যদি কেউ যদি খারাপ পথে থাকে, খারাপ পথের দিকে চলে যায়, তাহলে আমাদের যতটুকু সামর্থ্য, আমাদের যতটুকু শক্তি রয়েছে, আমরা সেই খারাপ পথ থেকে আমরা তাকে সেই জায়গা থেকে নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমরা ইসলামকে ছেড়ে দিচ্ছি, ইসলামকে বলে ভুলে যাচ্ছি। ইসলামটা আমরা কত গর্ব আমাদের যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু তারপরেও আমরা এই মুসলমানের পরিচয় পেয়েও আমরা রাখতে পারি না। আমাদেরকে সর্বদাই আমাদেরকে এটাই আমাদের মনে মস্তিষ্কে এটাই রাখতে হবে যে আমরা যেন কোনো ব্যক্তি যদি ভুল পথে গেলে, আমরা যেন সেই ভুল পথ থেকে তাকে সরিয়ে নিয়ে